কমলাপুর রেল স্টেশন কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা ছাড়া সব বিভাগের সাথে ঢাকা ট্রেন চলাচল বন্ধ আছে। সেখানে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, এখন সেখানকার সর্বশেষ খবর জানাবেন। আজকে সকাল 11:35 চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনার ট্রেন কমলাপুরে ঢোকার সময় খিলগাঁও যে ফ্লাইওভার আছে তার নিচে লাইনচ্যুত হয়, পেছনের দুটো বগি লাইনচ্যুত হয় এবং যার ফলে ঢাকা অভিমুখী এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া যেসব ট্রেন কোনো ট্রেনই হচ্ছে যে যেতে পারছে না এবং ঢাকা অভিমুখে ঢুকতেও পারছে না। এ কারণে এখানে কমলাপুর স্টেশনে যাত্রীদের প্রচণ্ড চাপ বেড়েছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাত্রীদের প্রচণ্ড ভিড়, তারা বসে আছে কখন তাদের ট্রেন আসবে সেই অপেক্ষায়। এইদিকে যাত্রীরা বলছেন যে এই ট্রেনের যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি তার জন্য তারা আসলে বিষয়টা মেনে নিয়েছে, কারণ এটা তো আসলে পূর্ব নির্ধারিত ছিল না। এটা এই জন্য তারা কোনো ধরনের ক্ষোভ প্রকাশ করছে না। এইদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া যেসব ট্রেনগুলো চট্টলা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং হচ্ছে যে সিক্স সিটি, এই ট্রেনগুলো বিলম্বিত হচ্ছে এবং কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ যাত্রীদেরকে আশ্বস্ত করছে যে তারা খুব দ্রুত এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করছেন এবং তারা যেন ধৈর্য সহকারে ট্রেনের জন্য অপেক্ষা করে সেই জন্য তারা আহ্বান করছেন এবং তারা দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে আমার সাথে আছেন এখন স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো আসলে কেন ঘটনাটি ঘটেছে, যদি বলতে পারেন। যে ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে ঢাকা অভিমুখী 605 নম্বর কন্টেইনার। এই ট্রেনটা প্রায় স্টেশনে ঢুকে গিয়েছিল, জাস্ট ঢোকার পথে পিছন থেকে দুইটা ট্রলি বিচ্ছিন্ন হয়ে যায়, জাস্ট লাইনচ্যুত। তো এটা একটা অস্বাভাবিক এবং নিছক দুর্ঘটনা। ইতিমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়। তিনি দুর্ঘটনাস্থল উদ্ধার কাজ যাতে ত্বরান্বিত হয় যত তাড়াতাড়ি এবং যাত্রী ভোগান্তি লাগাবে যত তাড়াতাড়ি কাজ করা যায় সেজন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ও স্পটে আমাদের যান্ত্রিক এবং সকল বিভাগের, পরিবহন বিভাগের সকল কর্মকর্তা স্পটে আছেন, উদ্ধার কাজ অবজারভেশন করছেন এবং আশা করছি যে কিছুক্ষণের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়ে যাবে। আপাতত 11:35 দুর্ঘটনায় পতিত হওয়ার পর আমরা জাস্ট 13:10 ঢাকা থেকে। সবুজ মাহমুদ, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা ফিরবো আবার আপনার কাছে।